আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক দিন পর বললেও ভুল হবে। প্রায় ২-৩ বছর পর আমরা ছোট আপুর বাসায় যাচ্ছি। ছোট আপু বলতে আমার ছোট ননাসের বাসায়। ওইখানে বেড়াতে যাইতেছি। আমি, আইয়াদ আর আইয়াদের বাবা। তো আপুদের বাড়িটা গাজীপুর। গাজীপুর বলতে গেলে জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু গাজীপুর আপুদের বাসা ছাড়াও যাইতে যে রাস্তার ভিউগুলো পড়ে আমার কাছে অসম্ভব পরিমাণ ভালো লাগে। ছোট ছোট বাজার, রাস্তাঘাট আলহামদুলিল্লাহ ওদিকে খুবই উন্নত, আমাদের দিক থেকে অনেক ভালো। আমরা যেখানে থাকি সেখানে খুবই ঘনবসতি, গ্রাম সাইড হলো ঘনবসতি, কিন্তু আপুদের এদিকে প্রচুর মানুষ কম এবং এলাকাটা এতটাই সুন্দর, চারদিকে প্রচুর গাছ, মানে যত গরমই হোক ওই সাইডটা তত গরম না। যেমন আমরা যেদিন বাসা থেকে রওনা দিছি ওই দিন আমাদের এলাকার তাপমাত্রা খুবই বেশি ছিল, গরম ছিল। তো আমাদের গ্রামের যে বাজার ছিল ওইখানে যাওয়ার পর এত গরম লাগতেছিল, তো আমি আইয়াদের বাবারে বলতেছিলাম যে এত গরম, আজকে খুবই খারাপ লাগবে যাইতে যাইতে। তো আপুদের বাসা যাইতে 2-3টা রাস্তা আছে, 2-3ভাবেই যাওয়া যায়। তো ওর বাবার আমি বললাম চলো গ্রামের সাইড দিয়ে যাই, তাহলে গরমটা অনেক কম লাগবে, যাইতে অনেক ভালো লাগবে। তো আইয়াদের বাবা বললো তাহলে ঠিক আছে। আর এই সব রাস্তাগুলো আসলে সত্যি কথা বলতে কি, সিএনজিও চলে, অটোও চলে, কিন্তু আমি সিএনজিতে না গিয়ে অটো দিয়েই বেশি গেছি। কারণ অটো দিয়ে গেলে একটু আসতে যায়, আর সাইডের যে ভিউগুলো দেখা যায় খুবই ভালো লাগে, পরিবেশ আর ভিউগুলো দেখতে। আর আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জায়গায় এক একটা ভিউ পয়েন্ট, এত সুন্দর লাগছে এই জায়গাগুলো। এই রাস্তা দিয়ে আমরা যাইতেছি, আমার কাছে অনেক ভালো লাগে এই এলাকাগুলো। তারপর তো বর্ষার পানি, মাঠগুলা সব পানিতে ভর্তি, খুবই সুন্দর এবং এত পরিমাণের বাতাস। যাই হোক, আপুদের বাসায় যাওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি ঘোরার জন্য। তো বিকেলবেলা তো ঘুরতে বের হলাম। তো আপুদের বাসার খুব কাছেই ছিল একটা রিসোর্ট বা কমিউনিটি হল, খুব সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে। এখানে গেলাম সবাই, আপু, আপুর মেয়ে, আইয়াদ, আমি আইয়াদের বাবা, আপুর একটা ফ্রেন্ড, আরেকটা আপু, আর আপুর ভাতিজি, ভাসুরের মেয়ে, তার ছেলে। এত সুন্দর, এত নীরব, মানে অনেক সময় আমাদের যারা আমরা ঘনবসতিতে থাকি এত কোলাহল, আর ওইখানে এত নীরব। তো সবাই বের হয়ে গেলাম এখানে ঘোরার জন্য, সবাই সবার মতন ঘুরতেছে। পরিবেশটা যেহেতু সুন্দর, একদম নীরব, একদম ঠান্ডা, এত বাতাস। বাতাস সেদিন একটু কম ছিল এটার ভিতরে, কিন্তু খুব ঠান্ডা ছিল। কিন্তু ওই দিন খুব বাতাস ছিল যখন আমরা যাচ্ছিলাম। এদিকে ছোট্ট একটা সুইমিং পুলও ছিল, খুব সুন্দর, বসার জন্য খুব সুন্দর জায়গা। আসলে বাসার কাছে এরকম সুন্দর কোনো ভিউ পয়েন্ট থাকলে, ঘোরার জায়গা থাকলে কার না ভালো লাগে। আর বাচ্চারা তো সুইমিং পুল পাইয়া খুবই খুশি, তারা গোসল করতে চাইতেছে, কিন্তু এটা তো আর সম্ভব না যেহেতু আমরা ওইখানে গেছি। এমনিতেই ঘোরার জন্য ওইরকম প্রস্তুতি নেওয়া যায়নি। প্রচুর গাছ ছিল, বিভিন্ন প্রকার, মোটামুটি খারাপ না। তো সুইমিং পুলের ভাইয়াগুলো ভালো ছিল, খারাপ না, আমরা তো এমনিতেই গেছি। তো যখন বলছে আমরা একটু ঘুরবো, তখন বললো ঘুরেন, তেমন কোনো যেন সমস্যা না হয়, আর সুইমিং পুলের পাশটা যেন জুতা ছাড়া হাঁটি, ময়লা দিয়া, মানে কাদা টাদা ময়লা না হয়। তো আমি এখানে পেয়ে গেলাম একটা দোলনা। তো আমার কাছে মনে হয় দোলনাতে কার না চড়তে ভালো লাগে, তো আমি জলদি গিয়ে দোলনায় উঠলাম। দোলনায় চড়তে খুবই ভালো লাগে। তো গেলাম ওইখানে, কিছুক্ষণ দোলনায় দুললাম। আমার ননাসের মেয়ে, ও আমার সাথে দুললো। তারপর আইয়া চলে আসলো, আইয়া তো দোলনাতে উঠতে চাইলো, কিন্তু ও একা উঠবো, কাউকে সাথে নিবে না,
সে অনেক এনজয় করছে ওইখানে, অনেক দৌড়াদৌড়ি করছে, এত পরিমাণ দৌড়াদৌড়ি করছে। সে কাউরে দোলনায় উঠতে দিতেছে না, রাগ দেখাইতেছে, সেই বারবার উঠতে চাইতেছে, আবার উঠেলে সে নাইমে আবার ঘুরতে যেতেছে, আর বারবার বলতেছে মা চলো সুইমিং পুলে গোসল করি, চলো সুইমিং পুলে গোসল করি। তো এরকম নিরিবিলি রিসোর্ট কার না ভালো লাগে, এখানে থাকাও যায়, হয়তো বা কেউ এসে থাকে। তো আইয়াদের বাবা আর আমি এখানে কিছু ছবিও নিতেছিলাম। তো আইয়াদ বলতেছে ওরে দোলনায় দোলানোর জন্য আবার, তো আমি ওরে দোলাইতেছিলাম, আরও বলতেছিলাম মা আরও জোরে আরও জোরে, মানে তার কোনো ভয় নাই, সে আরও জোরে 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 যেন তারে ধাক্কা দেই এরকম। অনেকক্ষণ সে দোলনায় দুললো, তারপর সে বলতেছে যে মা বাবা, মানে এবার তার বাবাও তাকে দোলনায় দোলাবে, বাবাও যেন ধাক্কা দেয়। তারপর বাপ ছেলে কিছুক্ষণ দোলনায় দুললো। আসলে এগুলো স্মৃতি। যাই হোক, অনেক কষ্ট করে ভিডিও বানাই, যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো তারপর আমরা, আপনাদের ভাইয়া আর আমরা দুজন একটু দোলনায় দুললাম। সত্যি কথা, দোলনা আসলে খুব ভালো লাগে, আর এরকম পরিবেশে এত নীরব, এত সুন্দর চারিদিকটা, খুবই ভালো লাগছে। তো আমরা কিছুক্ষণ দোলনায় দুললাম। তারপর আমরা সবাই কিছুক্ষণ ঘোরাফেরার পরে ভাবলাম যে চলে যাই এখান থেকে। আমরা সবাই আস্তে আস্তে চলে যাওয়ার জন্য রওনা দিলাম, কারণ এখানে ঘুরছে, অনেকক্ষণ এনজয় করছে। করার পর আবার দেখলাম এখানে একটা সামনে মাটির ঘর, মাটির ঘরটা এত সুন্দর ছিল, অসম্ভব সুন্দর, খুব সুন্দর করে তারা ডেকোরেট করছে ঘরগুলাকে। অবশ্য ভিতরে যাওয়া যায় কিনা আমি জানি না, আমি বাইরে থেকে ভিডিওগুলো নিচ্ছি আপনাদের সাথে শুধু শেয়ার করার জন্য। ঘরটা খুব সুন্দর করে চারিদিকে বারান্দা দেওয়া, আর এখানে যে অনেক কিছু যেগুলোর আমি নামও জানি না ঝুলানো ছিল, সাজানো ছিল। আরও পুরাটা ভিডিও নিতে পারিনি আসলে, ছোটো বাচ্চার সাথে থাকলে ওর পিছনে দৌড়াতে হয়, তো যাই নিছি। আরও খুব সুন্দর সুন্দর ভিউ ছিল, আরও অনেকটা জায়গা ছিল ওইখানে বড়। আইয়াত অনেক ছোটাছুটি করছে। তারপর আমরা এখান থেকে ভাবলাম যে চলে যাই তাহলে। এটা গাজীপুরের সাথে আমরা হারিনাল গেছিলাম আমার আপুর বাসায়, হারিনাল থেকে 50 টাকা অটো ভাড়া নিছি আমরা যেখানে গেছি এখানে। এই রিসোর্টটা খুবই সিমসাম, ভালো। তো সবাই এখন চলে যেতেছে এখান থেকে। সবাই ভালো থাকবেন, গল্পটা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন।